আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখেই আপনারা বুঝতে পারছেন কোনো অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভেবেছেন। তো আজকে আমার বোনঝির মোর কথা এঙ্গেজমেন্ট, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরেছি। তো দুদিন ভিডিও দেওয়া হয় না, তো বোনের বাড়ি বেড়াতে আসা হয়েছে, সময় পেয়ে ওঠে না। তো আজকে সময় পেয়েছে, তো আজকে আপনাদের সঙ্গে এগুলো সব শেয়ার করছি। তো এখানে যেটি হচ্ছে, তো এখানে হচ্ছে কাঠি কাবাব দেখানো হয়েছে প্রথমে। তো কাঠি কাবাবটা ম্যারিনেট করে রাখা হয়েছে, তো এক একটা কাঠিতে ঠিক করে রাখা হচ্ছে। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি, তো চিংড়ি মাছটা আগে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নিয়ে নারকেলের দুধটা বার করে রাখা হয়েছে। এরপরে ধাপে ধাপে সব রেসিপিগুলো করা হবে। তো এই যে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দেওয়া হয়েছে, এটাও হয়ে যাচ্ছে। তো ওরা 50 জন আসবে। হ্যাঁ, 50 জন আসার কথা, তো আমরা 60 জনের মোটামুটি শুধু ওনাদের জন্যে 60 জনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো বাদ বাকি এখানে সব আরও ওটা পাড়ার আরও সব আত্মীয় স্বজন সকলের মিলে সব রান্না হচ্ছে। তো এখানে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, তো আমার ভাবিতে আমাদের রান্না করছে। আর এখানে চিকেন চাপটাও হয়ে গেছে। এখানে চিকেন চাপটাও আমাদের রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে দেখে, তাই না? তো চিকেন চাপটাও হয়ে গেছে, এটাকেও এক সাইডে রেখে দেবো। তো এখানেও আমাদের চিংড়ি মাছের মালাইকারিটাও হয়ে গেছে, একটা জায়গায় তুলে নেওয়া হয়েছে। তো এখানে এটিকে এক সাইডে রেখে দেবো। তো এখানে চলে এসছে লেগ পিস। তো গোটা গোটা লেগ পিসে রোস্ট করা হচ্ছে। তো এটাকেও ম্যারিনেট করে রাখা হয়েছে, এটাকেও এক সাইডে রাখা হচ্ছে। তো এখানে সব তোড়জোড় হচ্ছে রান্নার। তো সবগুলি আপনাদেরকে দেখানো হবে কি কি রান্না করা হচ্ছে যতটা পারছি। এখানে করা হয়েছে আতপ চালের রুটি আর জালি পরোটা, আর হয়ে যাবে আপনাদের নান পরোটা। তো একদম সকালেই এটা এটা হয়ে গেছে। তো জালি পরোটাটা ওখানে না, জালি পরোটা ওরা ওখানে যেমন আমাদের এখানে জালি পরোটা বলুন, রুটি বলুন, এঙ্গেজমেন্টের দিনে হয় না। পরোটা, লাচ্চা, এইসব মোর কথা লাচ্চা পরোটা, নান এগুলো হয়, কিন্তু ওখানে খুব চাল আছে সব আতপ চালের রুটি বলুন আর এই জালি পরোটা বলুন। সেজন্যে যে যেরকম পছন্দ করে সেই অনুযায়ী সব আইটেমগুলোই করা হয়েছে। এখানে এই যে আতপ চালের রুটিগুলো করা হয়ে গেছে। দেখুন কত রুটি হয়েছে সকাল থেকে, মোটামুটি হ্যাঁ 10-12 জন তো লাগাই হয়েছিল এই রুটি। আর এই যে এইগুলো হয়ে গেছে। তো এখানে কাঠি কাবাবগুলো রেডি হয়ে গেছে। তো একে একে ভাজা হয়ে গেছে, তো এক সাইডে সব রেখে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, ছেলে মেয়ে যে কখন যে বড় হয়ে যায় চোখের সামনেই থেকে নিজেরাই বুঝতে পারিনি যে কখন বড় হয়ে যায়, তাই না? তো এখানে কাজু বাদামটা পেস্ট করে নেবো। আর আমি নিচ্ছি চিনিটা দেখানো হয় না। তো চিনিটাকেও একদম মিহিভাবে গুঁড়ো করে নেবো, যেহেতু টক দই দিয়ে লস্যি করা হবে। আর এখানে কাজু বাদাম উপরে ছড়িয়ে দেওয়া হবে। তো এই কাজু বাদামগুলো পেস্ট করে নেবো, আর চিনিটা পেস্ট করে নিচ্ছি। আর এখানে নানটার জন্যে ইস্ট দিয়ে ভালোভাবে আটাটা মাখা হয়ে গেছে। 8টায় মাখা হয়েছিল, এখন 12টা বাজে, ফুলে কতটা ডবল হয়ে গেছে। আর এটা নানটাও তৈরি করে নেব। তো যেটা বলছিলাম, সত্যি ছেলেমেয়েরা যে চোখের সামনে কখন যে বড় হয়ে যায় আমরা বুঝতেই পারি না। যখন হয়তো কেউ বলে যে তোমার ছেলেটার বিয়ে দেবে বা মেয়েটার বিয়ে হবে, তখনই যেন মায়েরা বুঝে উঠতে পারি যে আমার ছেলে মেয়ে সত্যিই হয়তো বড় হয়ে গেছে। যেহেতু যে বিয়ের কথা বলছে, তাহলে হয়তো সত্যি বড়ই হয়ে গেছে, তাই না? তো তো সেরকমই যে এখানে রাইস আছে, মিষ্টি আছে, এই যে আর দই আছে, চাটনি আছে, আনারসের চাটনি করা হয়েছে, পাঁপড় এক সাইডেই আছে। আর এখানে আছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে। আর এখানে যে চিংড়ি মাছের মালাইকারিটা করেছে ওনারা চলে এসেছে, এবার একে একে সব সার্ভ করা হচ্ছে। তো এখানে আছে কাতলা মাছের যে দই কাতলাটা যে বানানো হয়েছে, দই কাতলাটা। আর যে খাসি রোস্টটা সেটাও এক সাইডে রাখা আছে। ওনারা তত্ত্ব নিয়ে চলে এসেছে। এই দেখুন কত ফল, আর এখানে সব যেরম তত্ত্বতে দেয়, আর অনেকটা বড় বড় সব
জিনিস আছে, তত্ত্বগুলো সব একে একে নিয়ে আসছে আর নিয়ে এসে একটা রুমে রাখা হচ্ছে। যে কত মেহেন্দি আজকে রেজিস্ট্রিও হয়ে যাবে। তো এখানে সব মিষ্টিগুলো একে একে সাজিয়ে রাখা হচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এবার সবগুলো এবার একে একে এক জায়গায় রাখা হচ্ছে। তো সকলে ওদের পাড়ার যারা আত্মীয় স্বজন যারা কুটুম এসছে সকলে দেখতে আসবে, তো কী দিয়েছে না দিয়েছে। তো সকলের ক্ষেত্রেই এরকম হয়, কী দিয়েছে না দিয়েছে। তো এক সাইডে সব গুছিয়ে রাখা হচ্ছে। তো যখন কুটুমরা চলে যাবে তখন সব একে একে সব কী দিয়েছে না দিয়েছে দেখা হবে। তো সেই জন্যেই সব এইগুলো একে একে সব সাজিয়ে রাখা হচ্ছে। তো এই যে একটা রুমের মধ্যে সব রেখে দেবো। তো এখানে এই যে দেখুন কত বড় প্রজাপতিটা দিয়েছে মিষ্টি, আর দিয়েছে এখানে আর এক রকমের মিষ্টি। তো সবগুলোই রেডি করে একসাথে রেখে দেবো।